গাইস বিটিসি কে আমাদের $54,155 যে এই লেভেলটি রয়েছে এই লেভেলটিতে চলে আসবে, নাকি বিটিসি আমাদের এই যে লেভেলটি রয়েছে 39,000 থেকে 36 এর এই লেভেলটিতে চলে আসবে? সো যদি তুমিও না জেনে থাকো, সো চলো আজকে আমরা আমাদের ফুল ভিডিওতে ডিটেলস অ্যানালাইসিস করব এই জিনিসটি, যে আমরা কোন লেভেল পর্যন্ত বিটিসি তে মুভ দেখতে পারি, বিকজ বিটিসি তে মুভ দেখা অত্যন্ত দরকারি আমাদের জন্য। এখন বিটিসি অলরেডি আমাদের যে 4 আওয়ার টাইম ফ্রেমের যে সাপোর্টটি ছিল এই লেভেলের, সেটি অলরেডি ব্রেক ডাউন করে ফেলেছে। $62,600 যে লেভেলটি ছিল এই লেভেলটি অলরেডি বিটিসি ব্রেক ডাউন করে এখন একটা এই লেভেলের যে একটি পুল ব্যাক রয়েছে, এই অর্ডার ব্লকটির যে একটা পুল ব্যাক রয়েছে সেই পুল ব্যাক দিতে যাচ্ছে 62,700 পর্যন্ত ম্যাক্সিমাম আমি আশা করতেছি। সো এই লেভেলটি হচ্ছে আমাদের একটি ক্রুশিয়াল লেভেল। যদি মার্কেট এই লেভেলটির উপর 63,000 এর উপর ক্লোজিং করে, তাহলে আমাদের মার্কেটে আমাদের বুঝতে হবে এটি ছিল একটা ডিভিয়েশন, দেন মার্কেট ডিভিয়েশন ক্লোজ করে দেন ট্রেন্ডের দিকে আবারও কন্টিনিউ করতেছে। বাট তার আগে কন্টিনিউ করার আগেও 63,000 এর এই যে লেভেলটি রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই লেভেলটি খুবই একটি বড় সমস্যা তৈরি করবে আমাদের জন্য মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার জন্য, বিকজ এটি একটি খুবই বড় রেজিস্ট্যান্স হিসেবে এখন কাজ করবে মার্কেটে। সো এটি তো হচ্ছে আমাদের বিটিসি ছোট টাইম ফ্রেম। আমরা কেন এই 54,000 এর লেভেলের জন্য বসে রয়েছি? 54,000 এ যদি আমরা দেখি, উইকলি টাইম ফ্রেমের একটি খুবই ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কাজ করবে। এখানে অলরেডি দেখতে পাচ্ছ আমরা 58,000 এ আমি তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছিলাম যে এই লেভেলটি একটি সাপোর্ট হিসাবে কাজ করবে। 58,000 থেকে আমরা অলরেডি একবার বাউন্স পেয়ে গিয়েছি এবং $54,155 যে এই লেভেলটি রয়েছে এই লেভেলটি আমাদের নেক্সট সাপোর্ট হিসাবে কাজ করবে। এবং আমরা যদি দেখি মার্কেট যে হিসাবে মুভ দিচ্ছে, অনেকটাই যদি আমরা দেখতে যাই তাহলে দেখবা মার্কেট কিছুটা স্লো মুভ দিচ্ছে এখন। সো মার্কেটে হাই লাইকলি চান্স রয়েছে আমাদের প্রথমে তো আমাদের এই $60,158 এই লেভেলটি আসবে। যদি আমরা এই লেভেলটি থেকে কোনো বাউন্স অথবা এই যে $59,400 নিচে যদি ক্লোজিং পাই, তাহলে আমাদের জন্য নেক্সট টার্গেট ইজিলি আমাদের 54,000 এর এই লেভেলটি টার্গেট হিসাবে থাকবে। সো অবশ্যই তোমরা সকলে নিজেদের চার্টে এই লেভেলগুলো মার্ক করে দেবে। এবং চার্টিংই শুধু চার্টে আমরা ড্র করে রাখলাম সেটা না, মেইন হচ্ছে মার্কেটে আপনার নিজের অ্যানালাইসিস, আপনার নিজের থিঙ্কিং প্রসেস, আপনার নিজের অপেক্ষা করার যে একটা শক্তি, এইটাই সব থেকে দরকারি। বিকজ আপনি এখান থেকে দেখলেন যে মার্কেট নিচে আসতে আসতে আপনি এখান থেকেই বললেন যে চলো আমি এন্ট্রি করে নিই মার্কেটে, বাট কখনোই ভালো দিক নয়। যখন আপনার কাছে লেভেল রয়েছে, তো সেই লেভেলই অবশ্যই ওয়েট করে, সেই লেভেল পর্যন্ত যখন মার্কেট আসে তখন সেখানে কি রকমের রিয়াকশন দিচ্ছে সেই রিয়াকশন দেখে দেন প্ল্যান করাটা আমি মনে করি যে সব থেকে ভালো জিনিস হতে চলে হয়। So অবশ্যই আপনারা এই লেভেলটির জন্য ওয়েট করবেন। যখনই মার্কেট আমাদেরকে আজকের নিচে আজকের যে লোটি রয়েছে সেটি হচ্ছে $61,786 এই লেভেলটির নিচে যখনই মার্কেট ক্লোজ করবে, তখনই আপনারা এই লেভেলটি 60,000 থেকে 59,400 এর এই লেভেলটি পর্যন্ত নিজেদের টার্গেট ইজিলি রাখতে পারবেন। যদি আমরা এই লেভেল থেকে যদি দেখি যে 1 আওয়ার এবং 4 আওয়ারের RSI, যদি 1 আওয়ার মনে করেন যে মার্কেট এই লেভেলটিতে চলে এসেছে 60,000 এর, সো তারপর আমরা কি করতে পারি, 60,000 এ এই লেভেলটিতে চলে এসেছে এবং RSI এখনো 52-54 এ রয়েছে। তো তখন আমাদেরকে বুঝতে হবে যে মার্কেট আমাদের 59,000 এর লেভেলটিতে আসবে এবং সেখানে আমরা আমাদের প্ল্যান দেখে দেন সাজাতে পারি আমাদের এন্ট্রি প্ল্যানগুলো। সো 59,000 ইম্পর্টেন্ট, তারপর আমরা গিয়ে 58 এ না, তারপর আমরা সোজা 54,000 এ যাবো। বিকজ আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে স্টকাস্টিক RSI দেখি, স্টকাস্টিক RSI তে কি বানিয়েছে, স্টকাস্টিক RSI একটি হায়ার হাই, মার্কেটে হায়ার লো, বাট এই যখনই হাইয়ার লো বানিয়েছে, লোয়ার হাই বানিয়েছে স্টকাস্টিক RSI, এখানে দেখেন এখানে হাইয়ার হাই প্রিন্ট হয়ে গিয়েছে। সো এটি হচ্ছে একটি বিয়ারিশ ডাইভারশনস। সো বিয়ারিশ ডাইভারশনস যদি হয়, তাহলে মার্কেটে আমরা আমাদের নিচের সাইডের টার্গেট গুলোকে বেশি প্রাধান্য দেব দেন লং সাইডের। সো এটি খুবই ইম্পর্টেন্ট আপনার আমার সকলের জন্য মার্কেটে, যে এই ছোট ছোট জিনিসগুলো আমরা আমাদের নিজেদের নলেজে রাখি এবং যাতে আমরা আমাদের প্ল্যানগুলো ভালো সাজাতে পারি। এবং আমার প্ল্যান হচ্ছে 64,340 উপর যখন মার্কেট ক্লোজিং দিবে, তখনই আমরা আমাদের প্ল্যানটি সাজাবো। এবং আমি আপনাদের এই লেভেলটি অনেক দিন আগে 2 জুলাইয়েরও আগে জুন মাসে আমি আপনাদেরকে বলেছিলাম 27-28 জুনে, যে ভাই এই লেভেলটি থাকবে আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং ক্রুশিয়াল লেভেল, যে লেভেলটির উপর আমাদের ব্রেকআউট চাই। যদি আমরা এই লেভেলটির উপর ব্রেকআউট না পাই, তাহলে আমাদের জন্য কিছুটা প্রবলেমের হতে চলেছে মার্কেট। এবং আমরা ব্রেকআউট পাইনি, অন্যথা আমরা আরো 4 আওয়ার টাইম ফ্রেমের সাপোর্টও ব্রেক
ডাউন করে ফেলেছে মার্কেট। সো এটি তো ছিল আমাদের বিটকয়েনের আপডেট। সো বিটকয়েনের আপডেট অবশ্যই আমি মনে করব আপনারা সকলেই মজা পেয়েছেন বিটকয়েনের আপডেটটি দেখে, এবং আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে হ্যাঁ ভাই, আমাদের আপনার বিটকয়েন আপডেট থেকে অনেকটাই ইমপ্রুভ হয়েছি। চার্ট অ্যানালাইসিসে কিছুটা যদি কেউ ইমপ্রুভ করে থাকেন তাহলে অনেকটাই ভালো হবে। সো চলো গিয়ে আজকের অল্ট কয়েন্সটি দেখে নিই। সো আজকের অল্ট কয়েন্সটি হচ্ছে নিয়ার একটি এআই প্রোটোকল। সো বুঝতেই পারছো বর্তমান মার্কেটে এআই প্রোটোকলের ভ্যালুই অনেকটা রয়েছে, এবং এই প্রোটোকলটি অনেকটাই হাইপেও রয়েছে। সো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট নিয়ার প্রোটোকল। সো আমি যদি তোমাদেরকে নিয়ার প্রোটোকলের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলো মার্ক করে দিই, যাতে করে তোমরা তোমাদের আগামীর যে প্ল্যান গুলো রয়েছে সেগুলো নিজেরা বানাতে পারবে। সো নিজেরা বানানোর আর মানুষের দেখে বানানোর মধ্যে পার্থক্য হচ্ছে যে এটি আপনি নিজে বানালে আপনি জানবেন আপনার কি প্ল্যান রয়েছে এবং আপনার কোথা থেকে আপনি আপনার নিজের প্ল্যানগুলো এক্সিকিউট করতে পারবেন, বাট যদি আর ইনভ্যালিডেশন রাখতে পারবেন। বাট আপনি যদি অন্য কারো অ্যানালাইসিস দেখে অ্যানালাইসিস করেন তখন কি হবে, তখন আপনি আপনার নিজের অ্যানালাইসিসের উপরে কখনোই ভরসা রাখতে পারেন, বিকজ সেগুলো তো অন্য আরেকজনের কনভিকশনের উপর বানানো হয়েছে। সো আমি অবশ্যই হাই লাইকলি রিকমেন্ড করবো আপনারা সকলে আমার ভিডিওগুলো দেখে আপনারা নিজেদের জন্য অ্যানালাইসিস শিখেন, দেন আপনারা নিজেদের প্ল্যানগুলো নিজেরা সাজাবেন। যতদিন পর্যন্ত না নিজেরা নিজেদের প্ল্যান করতে পারবেন ততদিন পর্যন্ত আমি মনে করব কিছুটা প্রবলেম হতে চলেছে আপনাদের। সো আমি কেন এই লেভেলটি নিয়ারের জন্য মার্ক করেছি, সো দেখতেই পাচ্ছেন প্রথমে এই লেভেল থেকে একবার 2021 সালে সাপোর্ট নিয়েছে, তারপর যখন মার্কেট এই লেভেলটিতে এসে মার্কেট এই লেভেলটিতে আরেকবার ব্রেকডাউন দিয়ে রেজিস্ট্যান্স নিয়ে দেন আবারও ব্রেকআউট দিয়েছে। এটি একটি ফেক মুভ ছিল, দেন মার্কেট আবারও ব্রেকআউট দিয়েছে, তারপর আবার মার্কেট এই লেভেলটি থেকে দুইবার সাপোর্ট নিয়ে দেন আবারও ব্রেকডাউন করে এই লেভেলটি থেকে আবার রিজেকশন নিয়ে দেন ব্রেকআউট দিয়েছে, তারপর আবার এইখানে ছোট একটা সাপোর্ট বানিয়েছে মার্কেট, তারপর একটি আপ ট্রেন্ড এসেছে। তারপর কি হয়েছে, এই লেভেলে এই একবার সাপোর্ট নিয়েছে, দুইবার সাপোর্ট নিয়েছে, তিনবার সাপোর্ট নিয়েছে, চারবার সাপোর্ট নিয়েছে মার্কেট এই সেম লেভেলটি থেকে। সো এটি খুবই ইম্পর্টেন্ট হতে প্রতিটা চার্টের, স্টকসের, বিটিসি, ইথেরিয়ামের সকল কিছুরই চার্ট আলাদা হয়, সকল কিছুর সাপোর্ট লেভেল আলাদা হয়। সো এগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে। সো নিয়ারের যে এই সাপোর্টটি খুবই ইম্পর্টেন্ট, বিকজ মার্কেট অলরেডি এই সাপোর্টটি মিনিমাম 7-10 বার এই লেভেলটিকে অনেকবার রেসপেক্ট করেছে, এবং আমি আশা করব মার্কেট এই লেভেল থেকে আমরা যখন এই সাপোর্টে অলরেডি রয়েছে এবং এখান থেকে আমরা বাউন্সও পাচ্ছি উইকলি টাইম ফ্রেমে, এবং আমরা যদি আরো একটি লেভেল রয়েছে মার্কেটের উইকলি টাইম ফ্রেমের, সেই লেভেলটি থাকবে এখানে। আমি আপনাদের জন্য আরেকটা লেভেল মার্ক করে দিচ্ছি, যেটিও খুবই ইম্পর্টেন্ট লেভেল হতে চলেছে। ইম্পর্টেন্ট লেভেল বিকজ যদি দেখেন মার্কেট এই লেভেলটিতে বারবার বটম বানাচ্ছে মার্কেট। এবার এই যে লেভেলটি ছিল এই লেভেলটির লিকুইডিটি নিয়ে বাউন্স করেছে। সো বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে মার্কেটে আপনাদের জন্য, যদি আপনারা নিজেরা টাইম দিয়ে এই নিয়ারের চার্টটি ক্যাচ করতে পারেন। সো নিয়ারের চার্টে যদি বর্তমানে আমরা দেখি ভলটিলিটি নেই, ভলটিলিটি কি, বিবিডব্লিউপি কি করে, বিবিডব্লিউপি মার্কেটের পাওয়ার কতটা রয়েছে চার্টে, কয়েনে, স্টকসে পাওয়ার কতটা রয়েছে যে এটি বড় মুভ দিতে পারে নাকি ছোট মুভ দিতে পারে। সো সেই পাওয়ার কতটুকু রয়েছে চার্টে সেটি ডিসক্রাইব করে। সো বিবিডব্লিউপি তে যদি আমরা দেখি এটি বর্তমানে 0 এর আশেপাশে রয়েছে। সো এটি খুবই বর্তমানে অনেকটাই লো ভলটিলিটি রয়েছে, এবং যদি আমরা দেখি এই চার্টটিতে যখনই লো ভলটিলিটি থাকে মার্কেটে তারপর একটা ভালো আপ ট্রেন্ডের মুভ আমরা দেখতে পাই। সো এটি খুবই ইম্পর্টেন্ট যে আপনারা নিয়ার বর্তমানে সাপোর্টে রয়েছে এবং 1.9046 থেকে 1.69 এটির সাপোর্ট, একটি খুবই ইম্পর্টেন্ট সাপোর্ট, এবং আমি আশা করব আপনারা সকলে নিজেদের চার্টে এই সাপোর্টটি মার্ক করে নেবেন, এবং দেখবেন যে মার্কেটের ভলটিলিটিও যখন চলে আসবে আপনারা দেখবেন নিয়ার অলরেডি 2.7 এর আশেপাশে থাকবে আমি আশা করছি। সো আমি আশা করবো আপনারা সকলেই নিজেদের চার্টে নিয়ারের এই লেভেলটি মার্ক করে নেবেন, এবং নিচের যে ম্যাক্সিমাম সাপোর্টটি থাকবে 1.173 থেকে 0.8868 এই দুটি সাপোর্ট অবশ্যই আপনারা নিজেদের চার্টে মার্ক করে নেবেন, এবং এখান থেকে আমি আশা করতেছি নিয়ার আমাদেরকে একটা হাইয়ার হাই দিবে। হাইয়ার হাই বলতে আমি কি বুঝিয়েছি, হাইয়ার হাই বলতে আমি বুঝিয়েছি 3.36 এর উপর একটা ক্লোজিং দিবে নিয়ার আমাদেরকে। সো তাতে করে আমরা নিয়ারে আপ ট্রেন্ডেও চলে আসবো এবং অনেকটা পাওয়ারফুল মুভও আমরা পেয়ে যাবো। সো অবশ্যই আপনারা নিজেদের চার্টে এই নিয়ারের লেভেলগুলো মার্ক করে রাখবেন, এবং আমরা যদি দেখি নিয়ারে কি হচ্ছে, নিয়ারে অলরেডি ট্রেন লাইন ব্রেকআউট হয়ে দেন রিটেস্ট হয়ে গিয়েছে অলরেডি। সো আপনারা বুঝতেই পারছেন কতটা ইম্পর্টেন্ট হবে নিয়ারের এই অ্যানালাইসিসটি আপনাদের জন্য, এবং আমি আশা করবো আপনারা সকলেই নিজেদের চার্টে এই লেভেলগুলো মার্ক করে রাখবেন,
এবং নিয়ারের যদি আমি ছোট একটি ব্রেকআউট লেভেল আপনাদের জন্য বলে দিই, যে ছোট ব্রেকআউট লেভেলটি ব্রেকআউট হলে 2.0532 এর এই লেভেলটি যদি ব্রেকআউট হয় তাহলে নিয়ার অনেকটাই পাওয়ারফুল মুভ দিবে। আমি আশা করবো আপনারা সকলেই এই লেভেলটি মার্ক করে নেবেন। 2.0532 এর এই লেভেলটি যদি ব্রেকআউট হয় নিয়ারের, সো নিয়ার অনেকটা ভালো পাওয়ারফুল মুভ দিবে। সো আজকের মতন আমরা এখানেই রইলো, আগামীকালকে আবার আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে হাজির হব।